আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। বিকেলের নাস্তার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো মুচমুচে মুখরোচক নাস্তার রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন, অর্থাৎ মসুর ডাল দিয়ে এই মজার নাস্তা তৈরি করা যাবে। যদি এই ধরনের নাস্তা কখনো তৈরি করে না থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। তৈরি করার পর দেখবেন এটা শুধু খেতেই থাকবেন। এটা এতটাই মজার হয়ে থাকে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এটা তৈরি করতে কী কী উপকরণ লাগছে। মসুর ডাল দিয়ে তৈরি করা খাবার যে কোনো আইটেমে অনেক মজার হয়ে থাকে। এই জন্য লাগছে মসুর ডাল। আমি এখানে হাফ কাপ মসুর ডাল নিয়েছি। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে ভালোভাবে কষলিয়ে 3 থেকে 4 বার পানি পাল্টিয়ে পরিষ্কার করে নিতে হবে। পরিমাণ মতো পানি, লবণ, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে আমরা ডালটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। আমি এখানে হাফ চা চামচ লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া ও হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন চুলায় বসিয়ে দিচ্ছি আর হাই ফ্লেমে রাখছি। ভালোভাবে বলক আসলে চুলার আঁচটা লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। লো ফ্লেমে রেখে ডালটাকে সিদ্ধ করে নেব। এমনভাবে সিদ্ধ করে নিতে হবে যাতে নিচে পুড়ে না যায় আর পানিও না থাকে। ডাল যদি পুড়ে যায় তাহলে খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। ডালের স্বাদ বৃদ্ধির জন্য আমরা এটাকে আবারও রান্না করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হলে দিয়ে দিতে হবে পাঁচফোড়ন। অপেক্ষা করছি পাঁচফোড়ন ফুটে আসা পর্যন্ত। পাঁচফোড়ন ফুটে উঠলে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি আর 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। এখন এগুলোকে ভেজে নেব। এমনভাবে ভেজে নিতে হবে কিছুটা গোল্ডেন হবে আর কিছুটা সাদা থাকবে। ঠিক এইভাবে এটাকে ভাজতে হবে। আমার এটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে সিদ্ধ করে ডাল দিয়ে এটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। এটা নাড়তে নাড়তে তলানিতে যেন পুড়ে না যায় বা ধরে না যায়। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া ও 2 চা চামচ চিলি ফ্লেক্স। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডাল দিয়ে যে কোনো নাস্তায় অনেক বেশি মজার হয়ে থাকে। এখন দিয়ে দিচ্ছি চটপটির মশলা উঁচু করে 1 চামচ। এটা কিন্তু বেশি করে দিয়ে নিতে হবে। এখন এগুলো মিক্স করে নামিয়ে নেব। চটপটির মশলাটা চেষ্টা করবেন ব্যবহার করার জন্য, তাহলে এটা খেতে অনেক ভালো লাগবে। আসলে ডালের স্বাদ যত বৃদ্ধি হবে এই স্ন্যাক্সটি খেতে ততটাই ভালো লাগবে। এখন এটাকে নামিয়ে নেব। এটা দিয়ে শুধু যে এই নাস্তাটাই তৈরি করতে পারবেন তা কিন্তু না, এটা দিয়ে আপনারা চাইলে আরও অনেক কিছু তৈরি করে খেতে পারবেন। এখন মিক্সিং বলে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ উঁচু করে চিনি। চিনি দিলে এটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে, যেটার জন্য খেতে ভালো লাগবে। এখন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে মেখে নেব। এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিব সামান্য তেল। তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব। এখন 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন ফিরে আসলাম 15 মিনিট পর। এখন ডোটাকে ভালোভাবে মথে নিয়ে একটা রুটি তৈরি করে নেব। রুটিটাকে পাতলা করে বড় করে বেলে নিতে হবে। এখন রান্না করা মসুর ডাল রুটির উপরে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু বেশ ঝরঝরে হয়ে আসবে, তাই হাত দিয়ে একটু ভেঙে নিতে হবে। অনেক সময় এটা দলা পেকে থাকে। রুটিটাকে এখন রোল করে নেব। রোল করা হয়ে গেলে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। আপনারা চাইলে সুতা দিয়েও কাটতে পারেন। সুতা দিয়ে কাটলে কি হয়, এটা রোল রোলই থাকে। আর চাকু দিয়ে কাটলে কি হয়, এটা চ্যাপ্টা হয়ে যায়। তাই চেষ্টা করবেন হাতের মধ্যে তুলে এই রকম হালকা হাতে চাপ দিয়ে সুন্দর একটা শেপে নিয়ে আসতে হবে। তো এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি আমি। এখন একটি বাটিতে একটি ডিম ও সামান্য লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে এখন নাস্তাগুলো ডিমের মধ্যে চুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা একটা করে সবগুলো একইভাবে তেলের মধ্যে দিয়ে দিব। তেলটা আগে থেকে গরম করে নিয়েছি।
তবে খেয়াল রাখবেন তেলটা যেন অতিরিক্ত গরম না হয়, তাহলে কিন্তু দ্রুত কালার চলে আসবে আর এটা কিন্তু ভালোভাবে ভাজা হবে না আর ভিতরে কিন্তু কাঁচা থাকবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তাই চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমে রেখে সবগুলো নাস্তা উল্টে পাল্টে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে উপরে অংশগুলো মুচমুচে হবে আর ভিতরটা একটু সফট থাকবে, যেটার জন্য খেতে অসম্ভব মজা লাগবে। নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল ছড়িয়ে উঠিয়ে নেব। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল অসম্ভব মজার মসুর ডালের মুচমুচে বিকেলের নাস্তা। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। আর এরকম সহজ ও মজার মজার রেসিপি পেতে আমার পেজে ফলো করে রাখবেন। এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি কীরকম হয়েছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সে সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।